আসসালামু আলাইকুম। রফিক্স ভিজুয়ালসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো আমরা আমাদের বর্তমানে কন্টেন্ট লাইফে কিন্তু সবথেকে বেশি ইউজ করি আফটার ইফেক্টকে। এখন আফটার ইফেক্টের ভিতরে আমাদের অনেকগুলো প্রবলেম হয়, যেমন হচ্ছে টেক্সটের অ্যানিমেশন করা বা টেক্সটে বিভিন্ন ধরনের কি বলে এলিমেন্টস অ্যাড করা। সো সবগুলার কাজের ভিতরে একটা কমন কাজ হচ্ছে টেক্সটে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা এবং সেই গ্রেডিয়েন্ট কালারটাকে টেক্সটের সাথে ফিক্সড করে দেওয়া। সো আজকে আমরা দেখব যে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায়। সো আমি যদি নর্মালি একটা গ্রেডিয়েন্ট র্যাম্প এখানে অ্যাপ্লাই করি, সাপোজ আমি এখান থেকে গ্রেডিয়েন্ট র্যাম্পটা অ্যাপ্লাই করলাম। সো আমরা দেখতে পাচ্ছি কি গ্রেডিয়েন্ট র্যাম্পটা ঠিক এখানে আমি অ্যাডজাস্ট করে নিলাম, অ্যাপ্লাই হয়ে গেছে। এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা হয় নাই, কিন্তু অসুবিধাটা কোথায়, এই টেক্সটের পজিশনটাকে আপ ডাউন করি তাহলে কিন্তু আমার গ্রেডিয়েন্টটা মুভ হচ্ছে না, টেক্সট মুভ হচ্ছে। এবং একটা পর্যায়ে দেখেন আমি যদি ব্ল্যাকের দিকে নিয়ে যাই তাহলে টেক্সট ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমি যদি হোয়াইটের দিকে নিয়ে যাই টেক্সট সম্পূর্ণ হোয়াইট হয়ে যাচ্ছে। সো এইটার একটা সমাধান আজকে আমরা করব, যে এই আমাদের যে গ্রেডিয়েন্টটা আছে এই গ্রেডিয়েন্টটা আমার টেক্সটের সাথে যেন ফিক্সড থাকে, যাতে করে আমি যে কোনো ধরনের টেক্সট যদি লিখি বা যে কোনো ধরনের টেক্সটের মুভমেন্ট করি তাহলে কিন্তু সেটা আমার টেক্সটের সাথেই গ্রেডিয়েন্টটাকে মুভ করবে। আমি এখানে কি করলাম, গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করছি। সো আমি এখানে আমার কিছু কালার আছে, সেই কালারগুলোকে আমি একটু সিলেক্ট করে নিই। এরকম একটা কালার আমি আর কি রাখলাম। এখন এইটাকে সিলেক্ট করার জন্য বা এইটার গ্রেডিয়েন্টটাকে আসলে আমার কাজ করার জন্য আমার মূলত কি করতে হবে। সো আমি যদি এখানে 0 0 করে দিই, মানে আমার এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমার কালারটাকে ফিক্সড করে দিতে যাচ্ছি। সো আমি সবগুলোকে 0 করে দিই যাতে করে ওই অরিজিনটাই থাকে। এবং আমি একটা এক্সপ্রেশন ইউজ করব। দেখেন আমার অরিজিন কিন্তু এখন এই 0 0 পয়েন্টে চলে এসেছে। এখন আমি কি করব, এইখান থেকে ইফেক্টে যাব, লেয়ার থেকে, দেন গ্রেডিয়েন্ট র্যাম্প এবং এন্ড, এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাবল এস প্রেস করব, তাহলে আমার দুইটা সিঙ্গেল পার্সন চলে আসবে। এবার এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আমি এক্সপ্রেশন বক্সটাকে অন করে নিব। সো দুইটারই আমি এক্সপ্রেশন বক্সটাকে অন করে নিচ্ছি এবং আমি একটা এক্সপ্রেশন এখানে অ্যাড করব। এখানে লেখা আছে, এখানে জাস্ট ছোট্ট একটা জিনিস, এই গ্রেডিয়েন্টটাকে ফিক্সড করার জন্য আমরা এই এক্সপ্রেশনটাকে ইউজ করব। সো এই এক্সপ্রেশনটাকে আমরা মূলত কি কাজে ইউজ করতেছি। সো প্রথম যেটা আছে দিস লেয়ার, এটা মূলত আমার এই লেয়ারটাকে ফিক্সড করে দিচ্ছে। এবং আমি কম্পের যে পজিশন, মানে আমার যে কম্পোজিশনটা আছে সেই কম্পোজিশনের যে পজিশনটা আছে 0 0 অরিজিনটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এর সাথে আমি যোগ করে দিচ্ছি যে আমার যে প্রপার্টিসটা আছে এই লেয়ারের সেই ভ্যালুটাকে আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি। সো এটাকে আমি জাস্ট কপি করে নিব এবং এটাকে জাস্ট আমি এই দুই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমি তেমন কোনো পরিবর্তন পাচ্ছি না, আমার এখানে চলে যেতে হবে, কারণ কি আমার এখানে কিন্তু অরিজিন এখনো চেঞ্জ করিনি। সো আমি যদি এখান থেকে এবার একটু আপ ডাউন করি তাহলে আমার অরিজিনটা পেয়ে যাব। সো এখানে আমি এটাকে এনে রাখলাম, এটাকে আমি এখানে এনে রাখলাম। তাহলে এইবার আমি যদি আমার এই টেক্সট লেয়ারটাকে মুভ করিয়ে দিক ওদিক, তাও কিন্তু আমার এটা সেট হয়নি। কেন সেট হয় না আমরা একটু দেখি। এই লেয়ারের এখানে আমাদের কোনো কিছু একটা প্রবলেম আছে। সো আমার দিস প্রপার্টি ডট ভ্যালু, এটাকে এবার আমি কপি করলাম এবং এখানেও আমি পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এখানে ওয়ার্নিংটা চলে গেল। এবার যদি ওয়ার্নিং চলে যায়, আমি যদি ফিক্সড করি, তাহলে এই হচ্ছে আমার সেই অরিজিনটা। এটাকে ধরে আমি এখানে আনবো, এটাকে ধরে আমি এখানে আনবো। এইবার যদি আমি আমার টেক্সটটাকে এদিক ওদিক মুভও করি তাহলে কিন্তু আমার গ্রেডিয়েন্ট কোথাও মুভ হচ্ছে না। ইভেন আমি যদি এখান থেকে একটা টেক্সটের অ্যাপ্লাই করি, সাপোজ আমি এইটাকে অ্যাপ্লাই করি, তখনও কিন্তু আমার ওই টেক্সটটা আর কি হচ্ছে না, এদিক ওদিকে আমার গ্রেডিয়েন্টটা মুভ হচ্ছে না। আমি যেখানেই নিচ্ছি না কেন সেখানেই কিন্তু আমার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হচ্ছে। সো এই এক্সপ্রেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন।